খোলামেলা রান্না, পড়াশোনাবিহীন মিড ডে মিল আর কতদিন? সামনেই বর্ষাকাল। দেখুন তেহট্টের এই আইসিডিএস এর চেহারা। আছে খুদে ছাত্রছাত্রী, আছে মিড ডে মিল, তবে পঠন পাঠন কিংবা রান্নার জন্য নেই কোনো ব্যবস্থা। প্রতিবেশী এক বাড়ির ভাঙা মাটির রান্নাঘরেই রান্না হচ্ছে এবং সেই খাবার দেওয়া হচ্ছে গাছের তলায়, যেখানে খোলা আকাশের নিচে পাতাসহ বিভিন্ন পাখির মল মূত্র কিংবা কীটপতঙ্গ পড়তেই পারে যখন তখন। সামনেই বর্ষাকাল। আইসিডিএস সেন্টারে পাকাপোক্ত কোনো ঘর বাড়ি না থাকার কারণে পড়াশোনার বিষয়ে অলিখিত ছুটির, তবে এই অবস্থার মধ্যেই রান্না এবং খাবার খাওয়ানোর বিষয় চালু রয়েছে। চরম চাঞ্চল্যকর এবং অমানবিক ঘটনাটি নদিয়ার তেহট্ট থানার তাবুপাড়ায়। সেখানে 259 নম্বর আইসিডিএস সেন্টারে থাকলেও নেই ঘরবাড়ি। প্রতিবেশী পিনাকি ভদ্রের বাড়ির খোলামেলা রান্নাঘরে চলছে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা। রত্না রায়ের মতন বেশ কিছু অভিভাবকের অভিযোগ করেন শিশুদের খাদ্য খাবারের বিষয়ে এমনিতেই খুব সচেতন থাকতে হয়, কিন্তু এখানে সরকারি ব্যবস্থা সর্বত্র অসচেতনতা এবং অব্যবস্থা। অবিলম্বে তাদের শিশুদের জন্য উপযুক্ত গৃহ এবং রান্নার ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা। বেতাই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকি বিশ্বাস জানিয়েছেন তারা 7 মাস হলো এই পঞ্চায়েত গঠন করেছেন। আগের পঞ্চায়েত কেন করেনি তা তার জানা নেই, তবে তিনি অবশ্যই বিষয়টি ভিডিওর সাথে আলোচনা ভিত্তিক নিষ্পত্তি করবেন। বিধায়ক তাপস সাহা অবশ্য সংবাদ মাধ্যমের কাছ থেকে এই প্রথম বিষয়টি সম্পর্কে জানলেও ভিডিও অফিসের কর্মদক্ষের মাধ্যমে ভিডিওর সাথে আলোচনা ভিত্তিক নিরাপদে শিশুদের পঠন পাঠন এবং খাবার খাওয়া বিষয়ে সমাধানের ইঙ্গিত দেন। পার্শ্ববর্তী যে বাড়িতে রান্না হচ্ছে সেই পরিবার প্রধান পিনাকি ভদ্র জানান, এই সেন্টারে যিনি রাঁধুনি ছিলেন তিনি অন্য একটি সেন্টারের দিদিমণি হয়ে চলে গেছেন। যাওয়ার সময় অন্য একজন দিদিমণিকে দায়িত্ব দিয়ে গেলেও তিনি অনিয়মিত আসেন সেন্টারে। তবে রাঁধুনি হিসেবে যিনি রান্না করছেন তার রান্নার গুণগত মান যথেষ্ট ভালো। তবে সরকার থেকে যেভাবে রান্নার উপকরণ পান সেভাবেই তিনি দায়িত্ব নিয়ে রান্না করেন। বর্ষাকালে তার বাড়ি ঘরের এবং বারান্দায় শিশুরা কোনো রকমের ঠাঁই নেয়, তবে পড়াশোনা হয় না। অভিভাবকের থাকেন গাছতলায়, যেখানে সরকারি প্রতিষ্ঠানের এই রকম দুরবস্থা অভিভাবকের কখনোই মেনে নেন না। তাই তাদের মধ্যে রয়েছে যথেষ্ট বিক্ষোভ। অবিলম্বে এই সেন্টারে গৃহ নির্মাণ এবং রান্নাঘর তৈরি হওয়া উচিত বলেই তিনি মনে করেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। হ্যাঁ, এই সেন্টার নিয়ে একটা ঝামেলা চলছে বহুত দিন ধরে, বুঝতে পারছেন? ঘর আছে তো বারান্দা নেই, বারান্দা আছে। এই আইসিডিএস সেন্টার নিয়ে আপনি অভিভাবক হিসাবে কিভাবে দেখছেন, কি বলবেন? বলতে গেলে এখানে ভালো রান্নাবাড়া করার মতো ভালো একটা ঘর নেই। অনেক দিন ধরে এভাবেই চলছে। তো বাচ্চা কাচ্চা আসলে পরে একটু অসুবিধে হয়ে যায়। রান্নাবাড়ার যেহেতু জায়গাটা ঠিকঠাক না, তো সেইভাবে এখানে একটা রান্না ভালো জায়গা হলে পরে, পজিশন হলে পরে সব দিক দিয়েই ভালো হয়। এইভাবে তো হয় না, বৃষ্টি বর্ষা আসলে পরে অনেক সময় অসুবিধে হয়। তো তার কারণে একটা ভালো সুযোগ সুবিধা করে দিলে এটাই মানে ভালো হয়। কোথায় রান্নাটা হয়, কোথায় এখন? এখন একটা বাড়িতেই হয়। সে বাড়িটা কি মানে? সে বাড়িটা একটা কাঁচা বাড়ির কাঁচা রান্নাঘর, ওইখানে বসেই রান্না বাড়া হয়। বৃষ্টির সময় কোনো অসুবিধা? হ্যাঁ, বৃষ্টির সময় অসুবিধা হয়। তো অনেক সময় রান্না বাড়া বন্ধ করে দিতে হয়। বৃষ্টি বর্ষা তো সবাই তো ঘরের দিকেই বের হতে পারে না, তাহলে রান্না বাড়া কী করে হবে? তাহলে একটা ভালো সিস্টেম করে দিলে পরে সেইখানে রান্না বাড়া করতে অসুবিধাও নেই, বাচ্চারা আসলেও তাদেরও অসুবিধা হবে না, বসা জায়গা নেই। এটা কতদিন ধরে এইভাবে চলছে? মিনিমাম 25 বছর। আচ্ছা, এই সেন্টারে কি মানে পাকা ঘর আছে নাকি কাঁচা? হ্যাঁ, একজনের মাটির উনুনে রান্না করা হয় তার বারান্দায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম রত্না রায়। বাড়ি? বাড়ি বেতায় তাবুপাড়া। আজকে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে আজকে টাইমিং নিয়ে একটা গণ্ডগোল হয়েছে। এই সেন্টারে যে পার্মানেন্ট যে রাঁধুনি, সে প্রায় 6-7 মাস আগে প্রমোশন পেয়ে অন্য সেন্টারে চলে গেছে। সে এখন দিদিমণি হয়ে গেছে, এখন সে রাঁধুনি নেই। তো এই পরিস্থিতিতে দিদিমণি তার নিজের পকেটের পয়সা দিয়ে, যেটা আমাদের শোনা কথা দিদিমণির কাছে, যে উনি নিজের পকেটের পয়সা দিয়ে আমাদের পাড়ারই একজন মহিলাকে
উনি রাঁধুনি হিসাবে রেখেছেন এবং তিনি রান্না করেন। এবার আজকে যেটা নিয়ে সমস্যা তৈরি করেছে টাইমিং নিয়ে, পাড়ার মায়েদের একটা বক্তব্য বা অভিযোগ যে উনি ঠিকমতো টাইমে রান্নাবান্না করেন না, কোনো দিন 9টায়, কোনো দিন 10টায়, কোনো দিন 8টায়, কোনো দিন 9টায় এসে আমরা পাই না, কোনো দিন 10টায়। এটা নিয়ে একটা বাকবিতণ্ডা শুরু হয়, ঝামেলা শুরু হয়। তারপরে বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়। তখন ওই যে মানে যে দিদিমণি দিদিমণির যে বক্তব্য, দিদিমণি নাকি আসেন না এখানে, দিদিমণি আপাতত ছুটিতে আছেন। উনি হ্যাঁ একটু ইরেগুলার, মানে একদম যে আসেন না তা নয়, একটু ইরেগুলার আছেন উনি। বিশেষ করে এই দিদিমণিটা আসার পর থেকে একটু ইরেগুলার একটু বেশি হয়েছে। এর আগে যে দুজন দিদিমণি চেঞ্জ হয়েছে এখান থেকে, তারা কিন্তু ঠিকমতো সমস্ত কিছুই করতো। রান্নার কোয়ালিটি নিয়ে অনেকের সমস্যা আছে, কোনো দিন পাতলা হচ্ছে। এবার রান্না তো সব দিন সবার সমান হয় না, আজকে হয়তো কোনো কারণবশত খারাপ হয়েছে, কিন্তু ওনার ওভারঅল আফটারঅল মানে টোটালের উপরে ওনার রান্না, মানে এই নতুন রাঁধুনি যাকে রাখা হয়েছে, রান্না খারাপ নয় আমার যেটা বক্তব্য। কারণ আমাদের বাড়িতে সবসময় থাকছি, আমি দেখছি রান্না একেবারে খারাপ বলা যাবে না। এবার রান্না করার জিনিস যদি ঠিকমতো না পায় তাহলে পরে তো সেটা ঠিকমতো রান্না করাও সম্ভব নয়। আর আজকে এই ঝামেলার মধ্যে দিয়ে রান্না করেছে, রান্নাটা একটু বেশি খারাপই হয়েছে হয়তো, তাই নিয়েই তার মায়েরা বেশি ঝামেলা করেছে। একটু জল হয়েছে, আলু নেই, এ নেই, তে নেই, অনেক সমস্যা আর কি, যেগুলো থাকে। ডিম নিয়ে সমস্যা, এগুলো মনে হয় সব সেন্টারেই আছে, আমাদের এই সেন্টারেও আছে। যাই হোক, সব যেটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে এই সেন্টারটা এখান থেকে যদি সরানো যায়, বিশেষ করে মানে নির্ধারিত যদি নির্দিষ্ট জায়গা পাওয়া যায়, যে জায়গাটা হয়েছে সেই জায়গায় যদি ঘরবাড়ি করে যদি ঠিকমতোভাবে সেন্টারটাকে সরিয়ে দেওয়া যায় বা তাহলে খুব ভালো হয়। এটাই আমার কামনা আর কি। যেখানে রান্না হচ্ছে এটা কি আপনার রান্নাঘর? হ্যাঁ, এটা আমাদের রান্নাঘর, এটা আমাদের নিজস্ব রান্নাঘর। আমাদের বাড়ির উপরেই ওই মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে বসে, সেটাও আমাদের বাড়িতেই বসে। ওই কি হয় এখানে বৃষ্টির ভিতরে তো স্কুল আর সেভাবে বসানো যায় না, স্কুল যদিও কম বসে, এক আধ দিন বসে, তো তখন ওই আমাদের ওই রান্নাঘরেই রান্না করতে হয়, ওর মধ্যেই করে। বাচ্চাদের তো রাখার দাঁড়ানোর কোনো জায়গা নেই না, বাচ্চাদের রান্না করার মানে দাঁড়ানোর জায়গা নেই। মায়েরা যারা আসে নিতে, তাও বাচ্চারা তো এখানে আসেই না, ওই মায়েরাই নিতে আসে। বাচ্চারা কোনোদিনই নিতে আসে না, সব দিন মায়েরাই নিতে আসে। মায়েরা কোথায় দাঁড়ায়? ওই 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 ফাঁকা জায়গায় দাঁড়ায়, বৃষ্টি হলে পরে আমাদের ঘরে ঢুকে দাঁড়ায়, আর কি করবে। আজকের এই ব্যাপারে বিডিও বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে? না, এই ব্যাপারে কাউকে কিছু জানানো হয়নি। আমরা এমনি আগে বিষয়টা নিয়ে, যে আমাদের যে ঘরের দরকার, এটা নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্নভাবে জানানোর চেষ্টা হয়েছে, অনেকবার চেষ্টা করা হয়েছে অনেকবার। আপনার নাম? আমার নাম পিনাকি ভদ্র। আপনার বাড়িতেই তো? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। এই জায়গার নাম? এই জায়গার নাম হচ্ছে তাবুপাড়া, বেতাই উত্তরজিৎপুর তাবুপাড়া। সেন্টারের নাম্বার কত বললেন? 169। দাঁড়ান, সেন্টারের নাম্বারটা 269, ভুল বলেছি, 269, 259। আপনার পঞ্চায়েতে একটা আইসিডি সেন্টারে ঝামেলা হচ্ছে তাবুপাড়াতে। তাবুপাড়াতে আমি যতদিন আমি ক্ষমতায়, মানে আমরা নতুন পঞ্চায়েত যখন গড়েছি, এই যে 7 মাস হতে গেল এখন, এর আগেও কি ঘর হয়েছে কিনা এখনও পর্যন্ত আমার কাছে ওদের কাছ থেকে কোনো রিপোর্ট আসেনি। কিন্তু আমি শুনেছি এই বিষয়টা, কিন্তু যত তাড়াতাড়ি শিগগিরই পারি, এর আগে যারা করেনি, কিন্তু আমি যত তাড়াতাড়ি পারি শিগগিরই করে ওটা তৈরি করার, মানে ঘর তৈরি করার চেষ্টা করছি। আমার নাম বিকি বিশ্বাস, বেতাই 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।